ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের। ছাত্রদের গণ অভ্যুত্থানের মুখে বুঝবেন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে গিয়েছেন। যাওয়ার পরের দিন থেকেই বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন সজীব ওয়াজেদ জয়। তিনি শেখ হাসিনার একমাত্র পুত্র। তবে জয়ের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধরনের বক্তব্যে আলোচনা সমালোচনা চলছে। যেমন গতকালকে তিনি বলেছেন বার্তা সংস্থা রয়টার্সকে, শেখ হাসিনা ইন্ডিয়াতে যাওয়ার আগে আনুষ্ঠানিক পদত্যাগ করেননি এবং এটি আইনগতভাবে তিনি এখনও দেশের প্রধানমন্ত্রী। এটি নিয়ে সারাদিনই আলোচনা চলছে। এছাড়াও সজীব ওয়াজেদ জয়ের আরও কিছু বক্তব্য যেটি নিয়েও চলছে আলোচনা। যেমন যেদিন তিনি পদত্যাগ করেছিলেন সেই দিনই তিনি বিবিসি বাংলাকে বলেছেন শেখ হাসিনা আর রাজনীতিতে আসছেন না, রাজনীতি করবেন না। তিনি বলেছেন তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দেশের জন্য যে পরিমাণ কষ্ট করেছেন সেজন্য তিনি অনেক কষ্ট পেয়েছেন এবং তিনি আর রাজনীতিতে ফিরবেন না। এর পরের দিনই তিনি ইন্ডিয়ার আরও একটি গণমাধ্যমকে বলেছেন বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ, তাদের জন্য আর কিছুই করবে না শেখ পরিবার। এর সাথে তিনি যুক্ত করেছেন শেখ পরিবারের কেউই আর রাজনীতিতে সম্পৃক্ত হবে না। এর ওই দিনই তিনি আরও একটি গণমাধ্যমকে বলেছেন শেখ হাসিনা ও তার পরিবার আর রাজনীতিতে ফিরছে না, রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনাও নেই, এ ধরনের বক্তব্য দিয়েছিলেন। এর পরের দিন তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেছেন, মানে 7ই আগস্ট তিনি বলেছেন শেখ হাসিনা মরে যায়নি, আমরা কোথাও যাইনি। এবং তিনি বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, নেতৃত্ব শূন্যতায় ভুগছে আওয়ামী লীগ। এরপরের দিন 8ই আগস্ট তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচনের ঘোষণা দিবে তখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং তিনি রাজনীতিতে আবারও সক্রিয় হবেন। এছাড়াও ওই দিনই আরও এক সংবাদ মাধ্যমকে জয় বলেছেন জয় নিজেও রাজনীতিতে সক্রিয় হতে চান, তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে কাজ করতে চান। দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, এজন্য তিনি দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হতে কোনো বাধা নেই। এর পরের দিন 9 আগস্ট তিনি রয়টার্সকে সে কথা বলেছেন যেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তিনি বলেছেন শেখ হাসিনা ইন্ডিয়াতে যাওয়ার আগে তিনি আনুষ্ঠানিক পদত্যাগ করেননি এবং তাকে তার ব্যাগ গুছিয়ে নেওয়ারও সময় দেওয়া হয়নি। তিনি এখনও বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন এবং এটি আইনি চ্যালেঞ্জ করা যায়। তবে আপনারা জানেন শেখ হাসিনা এখন ভারতেই রয়েছেন এবং আপাতত ধারণা করা হচ্ছে তিনি বেশ কিছুদিনই ভারতে থাকবেন, কারণ বিশ্বের বিভিন্ন দেশে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, সেটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। তবে সজীব ওয়াজেদ জয়ও বলেছেন তিনি ভারতেই থাকবেন এবং সেখানে তার ছোট বোন শেখ রেহানাও রয়েছে। এছাড়াও আমরা জানতে পেরেছিলাম তার একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও ভারতেই রয়েছেন এবং তিনি তার মায়ের সাথে দেখা করেছেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাষ্ট্র।